আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ রিফাত হাসান। ওয়েলকাম টু আওয়ার ইংলিশ স্কুল। আজকের এই ছোট্ট ভিডিওটি থেকে আমরা প্রিপোজিশন ইনটু এর 4 ধরনের ব্যবহার শিখে নেব। সো ইনটু এর এই 4 ধরনের ব্যবহার কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। সো সাধারণত আমরা ইনটুর যে কমন যে ব্যবহারটি মোটামুটি সবাই জানি, সেটি হচ্ছে যে বাহির থেকে গতিশীল অবস্থায় কোনো কিছু ভিতরে প্রবেশ করা। হ্যাঁ, যেমন সে শ্রেণীকক্ষে প্রবেশ করলো, বাহির থেকে ভিতরে প্রবেশ করলো গতিশীল অবস্থায়। সো ইনটুর কিন্তু আরো বেশ কিছু ব্যবহার রয়েছে। সো এই ব্যবহারগুলো না জানলে কিন্তু আমরা অনেক সময় অনেক প্রবলেম ফেস করব। সো আমরা এই ব্যবহারগুলো আজকে উদাহরণের মাধ্যমে অনেক সুন্দরভাবে শিখে নেব। তাহলে আমরা প্রথম ব্যবহারটি একটু প্রথমে দেখে নিই। প্রথম ব্যবহারটি হচ্ছে বাহির থেকে ভিতরে বোঝাতে, অর্থাৎ কোনো বাহির থেকে একটি জিনিস গতিশীল অবস্থায় কোনো কিছুর ভিতরে আসলে সেই ক্ষেত্রে আমরা ইনটু দ্বারা বলতে পারি। যেমন সে শ্রেণীকক্ষে প্রবেশ করলো, তাহলে সে বাইরে ছিল, বাইরে থেকে শ্রেণীকক্ষে প্রবেশ করলো। যখন শ্রেণীকক্ষে প্রবেশ করলো তখন কি গতিশীল অবস্থায় সে বাইরে থেকে ভেতরে প্রবেশ করলো। সো এই ধরনের কথাগুলো কিন্তু আমরা ইনটু দিয়ে ইজিলি বলতে পারি। তাহলে সে শ্রেণীকক্ষে প্রবেশ করলো, হি যেহেতু প্রবেশ করলো, পাস্ট টেন্সে আছে, ইন্টার থেকে ইন্টার্ড হবে, entered into the classroom. She entered into the classroom. সে প্রবেশ করলো into the classroom, শ্রেণীকক্ষের ভেতরে বা শ্রেণীকক্ষে। হ্যাঁ, তারপর আমরা যদি বলি যে সোহাগ রুমে প্রবেশ করছে, হ্যাঁ মানে করতেছে বর্তমানে, সেই ক্ষেত্রে আমরা বলতে পারি সোহাগ ইজ এন্টারিং ইনটু দ্য রুম। তাহলে সোহাগ শ্রেণীকক্ষে রুমে প্রবেশ করছে। সো আমরা বুঝলাম যে বাইরে থেকে গতিশীল অবস্থায় কোনো কিছুর ভেতরে আসার ক্ষেত্রে আমরা ইনটু ব্যবহার করতে পারি। সো এই ব্যবহারটি আমরা অনেকেই জানি। সো 2 নম্বর যে ব্যবহারটি রয়েছে সেটি হচ্ছে রূপান্তরিত বা পরিবর্তিত হওয়া বোঝাতেও কিন্তু আমরা ইনটু ব্যবহার করতে পারি। যেমন এক অবস্থা থেকে আর এক অবস্থায় পরিবর্তন হওয়া। যেমন দেখুন এখানে উদাহরণটি, পানি বরফে পরিণত হচ্ছে। তাহলে পানি একটি অবস্থায় ছিল, সেখান থেকে বরফে পরিণত, হয়তো বা আমরা ফ্রিজে রাখছি, আস্তে 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 বরফে পরিণত হয়ে যাচ্ছে। হ্যাঁ, সেই ক্ষেত্রে আমরা বলতে পারি ওয়াটার ইজ চেঞ্জিং ইনটু আইস। তাহলে ওয়াটার ইজ চেঞ্জিং, পানি পরিবর্তিত হচ্ছে, ইনটু আইস, বরফে। হ্যাঁ, তাহলে আমরা দেখলাম যে রূপান্তরিত বা পরিবর্তন হওয়ার ক্ষেত্রেও আমরা ইনটু দ্বারা এই কথাগুলো বলতে পারি। ওকে, সো আমরা 2 নম্বর ব্যাপারটি শিখে ফেললাম। 3 নম্বর ব্যাপারটি হচ্ছে দেখুন সংখ্যায় ভাগ হওয়া বোঝাতে। হ্যাঁ, কোনো কিছু সংখ্যায় বিভক্ত হওয়ার ক্ষেত্রে আমরা ইনটু ব্যবহার করতে পারি। যেমন আমি কেকটিকে 4 অংশে ভাগ করলাম, অর্থাৎ একটি কেক রয়েছে, আমরা 4 জন রয়েছি, সো আমরা 4 জন খাবো, সেজন্য আমি 4 অংশে কেকটিকে ভাগ করলাম। এই যে অংশে ভাগ করা, এই ক্ষেত্রে আমরা ইনটু ব্যবহার করতে পারি। তাহলে আমরা এই বাক্যটিকে একটু ইংরেজি করে ফেলি। আমি কেকটিকে 4 অংশে ভাগ করলাম। আই divided the cake into 4 parts। তাহলে আমরা এভাবে কিন্তু বলতে পারি I divided the cake, আমি কেকটিকে ভাগ করলাম ইনটু 4 parts, 4টি অংশে। হ্যাঁ, 4 ভাগে। তাহলে আমি যদি বলি, ধরুন সামনে অনেকগুলো স্টুডেন্ট রয়েছে, আমি বললাম যে ডিভাইডেড ইনটু 2 parts, 2 ভাগে ভাগ হও তোমরা। হ্যাঁ, সো আমরা এই ভাগ হওয়া বা বিভিন্ন অংশে ভাগ হওয়ার ক্ষেত্রে কিন্তু এই ইনটু ব্যবহার করতে পারি। হ্যাঁ, আবার যদি বলি সে কেকটিকে 6 অংশে বিভক্ত করলো, তাহলে আমরা কি বলতে পারি, হি ডিভাইডেড দ্য কেক ইনটু 6 parts, বা সে আপেলটিকে 4 ভাগে ভাগ করলো, হি ডিভাইডেড দ্য অ্যাপল ইনটু 4 parts। সো এভাবে কিন্তু আমরা ইজিলি এই কথাগুলো বলতে পারি বিভিন্ন অংশে ভাগ করার ক্ষেত্রে। হ্যাঁ, 4 নম্বর যে ব্যবহারটি রয়েছে সেটি হচ্ছে তদন্ত অর্থ প্রকাশ করতে, অর্থাৎ পুলিশেরা বা সিআইডি বা বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তা বিভিন্ন তদন্ত, যে ধরনের তদন্তগুলো করে, এই তদন্ত অর্থ প্রকাশ করতে আমরা ইনটু দিয়ে বলতে পারি। যেমন আমরা যদি বলি, উদাহরণটি দেখুন, পুলিশ মামলাটির তদন্ত করছে, তাহলে আমরা বলতে পারি দা পুলিশ looking into the case। the police looking, সরি এখানে আর হবে, হ্যাঁ, the police are looking into the case, পুলিশ মামলাটির তদন্ত করছে।
সো তাহলে এই যে তদন্ত অর্থ প্রকাশের ক্ষেত্রেও কিন্তু আমরা ইনটু ব্যবহার করলাম। সো তাহলে দেখুন ইনটু কিন্তু বিভিন্ন বাক্যে বিভিন্ন ধরনের অর্থ দিল। যেমন এখানে গতিশীল অবস্থায় বাহির থেকে ভেতরে প্রবেশ করার ক্ষেত্রে, এখানে হচ্ছে একটি অবস্থা থেকে আর একটি অবস্থায় পরিবর্তন বা পরিণত হওয়ার ক্ষেত্রে, এখানে হচ্ছে বিভিন্ন অংশে ভাগ হওয়ার ক্ষেত্রে, এখানে আবার তদন্ত অর্থে। হ্যাঁ, সো এই ব্যবহারগুলো আমাদের জানা থাকলে আমরা ইংরেজিতে অনেক সহজে এই ধরনের বাক্যগুলো পড়ে বুঝতে পারবো, বা অনেক বিভিন্ন জায়গায় বিভিন্ন উপকার পাবো আমরা। বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম বলেন, ইংরেজি রিডিং পড়ে শুনে বলার সময় সব ক্ষেত্রে আমাদের উপকার হবে। সো আশা করছি ইনটু এর যে 4টি ব্যবহার আমরা আজকে শিখলাম, সবগুলো ব্যবহার আমরা ভালোভাবে বুঝতে পারছি। তারপরে যদি কারো কোথাও বুঝতে কোনো প্রবলেম হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি উত্তর করার চেষ্টা করব। ক্লাসটি কেমন লাগলো আপনাদের মতামত জানাবেন, এবং আমাদের পরবর্তী ভিডিওগুলো সবার আগে পেতে চাইলে কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে। তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।